রঘু কাকা, মাছের ঝোলটা হয়েছে তো? এবারে দিতে হবে। ভাত, ডাল, তরকারি দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ গো ছোট দাদা বাবু, এই নিয়ে যাও ভাতটা, নামিয়ে আমিও আসছি তোমাকে সাহায্য করতে। না গো কাকা, আমি ঠিকঠাক সব দিয়ে দেবো। তবে দেখো, যারা ডাল ভাত তরকারি পয়সা দেবে তাদের আবার মাছ দিও না, লোকসান হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এই নিন আপনার মাছ, আর একটু ঝোল দেই। আহা, বেশ বড় রুই তো। দাও দাও, একটু ঝোল আলু দাও। এই দিচ্ছি। রান্না কেমন হয়েছে বলবেন কিন্তু। তা ভালো, তবে তোমার বাবার হাতের রান্নার মতো নয়। আর 5টা হোটেলে যেমন হয় তেমন। তা ঠিক, সেই কত দূর থেকে আসি এই ভাতের হোটেলে, রান্নার স্বাদ না পেলে হয়তো আশাই বন্ধ করতে হবে। না না না, তা কেন? রঘু কাকার হাতের রান্নাও খুব ভালো। এই নিন, বড় লেজাটা আপনাকে দিলাম। আমাকে বাপু পেটি মাছ দিও, কাটা আর বাঁচতে পারিনে বাপু, চোখেও কম দেখি। হ্যাঁ দিচ্ছি, এই নিন পেটি, এতে কাঁটা কম। ও দাদা, তোমাকে মাছ দেবো না? না গো ভাই, মাছ খাওয়ার আমার পয়সা নেই, আমাকে একটু ডাল ভাতই দাও। আহা, সবাই মাছ খাচ্ছে আর তুমি দাদা পয়সার জন্য মাছ খাবে না? আচ্ছা, এই নাও মাছ। তোমার মাছের পয়সা দিতে হবে না। আহারে, ভারী ভালো ছেলে তো তুমি ভাই, তাহলে একটা ঝোলের আলুও দিও। ও ছোট দাদা বাবু, একবারটি এদিকে শোনো তো। বলো গো রঘু কাকা। বলি, করছোটা কি? মাছের দাম দেবে না তো মাছ খাওয়াচ্ছ কেন? মাছ কি মাগনা নাকি? অনেক ক্ষতি হয়ে যাবে ছোট দাদা বাবু। কি যে বলো রঘু কাকা, একজনকে মাছ দিলে আবার কি এমন ক্ষতি হবে? আহা, একজনের কথা নয়, কালই তো তুমি দুজনকে অমনি খাইয়ে দিলে। এইভাবে কি ব্যবসা চলে নাকি? ও, ওরা দুজন কি করবে বলো? বাচ্চা ছেলেটাকে নিয়ে গরিব মা এসেছিল, কত কাকুতি মিনতি করলো, দেখলে না? আহা, কতদিন ভালো করে খাইনি, এখানে খেয়ে দুজনে কেমন খুশি হয়ে হাসছিল, দেখেছিলে? প্রাণ ভরে আশীর্বাদ করলো, তাই বা কম কিসে? কি জানি বাপু, এমনি করে হোটেল কদিন চলবে কে জানে। এই যে ভাই, পয়সাটা নিয়ে যাও দেখি। এই যে আসছি আসছি। এই যে ভাই, একটা কথা বলছি, কিছু মনে করো না যেন। না না, বলুন না। তোমার দোকানের আমরা বহুদিনের খদ্দের, তোমার বাবার হাতে জাদু ছিল, রান্নার যেমন স্বাদ তেমনই গন্ধ, এখনের রান্নায় আর সেরকম কোথায়? হ্যাঁ ভাই, তোমার আতিথেয়তা ভালো, তবে রান্নার স্বাদও তো চাই নাকি? তা আপনারা ঠিকই বলেছেন। ঠিক আছে, পছন্দ যখন হয়নি তখন পয়সা দিতে হবে না। সত্যি ভাই, তুমি খুবই সরল। এইভাবে সবার থেকে যদি কথায় কথায় টাকা ছেড়ে দাও, তাহলে দোকান চালাবে কি করে? আর এই ভাতের হোটেল বন্ধ হলে আখেরে আমাদেরই লোকসান। এই নাও টাকা, তবে একজন ভালো রান্নার ঠাকুরের ব্যবস্থা করো। ও ভাই, খুব ভালো খেলাম কিন্তু, এই নাও টাকা। না না, এত টাকা দিতে হবে না। মাছ তো আপনি চাননি, আমিই তো দিলাম। ওর টাকা আপনাকে দিতে হবে না। আমি তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম, তুমি ভারী ভালো ছেলে গো, কোনো বিপদে পড়লে আমার কথা মনে করবে, আমি ঠিক চলে আসব। আচ্ছা দাদা। এইভাবে চললে বেশি দিন হোটেল চালানো যাবে না বড় কর্তা। তা কেন? সুবল তো শুনলাম ভালোই চালাচ্ছে, খুব খাচ্ছে। শুধু খাটলেই তো হবে না, মাগনাতেই তো খেয়ে যাচ্ছে কতজন। এরপর তো কেউ পয়সাই দিতে চাইবে না। কাল বললাম খাবারের দাম একটু বাড়াতে, যাতে লাভ বেশি হয়, আর লাভ বাড়লে আমারও তো মাইনা বাড়তো একটু। আচ্ছা, তা কি বললো সুবল? শুনে তো তার চক্ষু চড়ক গাছ। রান্না বলে আগের মতো ভালো হচ্ছে না, তাই সে দাম কমানোর কথা ভাবছে। তাহলেই বুঝুন বড় কর্তা। বুঝলাম, আমারই ভুল। সুবলকে যতটা কম বুদ্ধির ভাবতাম তা সে নয়, বেশ বুদ্ধিমান ব্যবসায়ীর মতোই কথা বলেছে। সাবাস বেটা। আপনিও বলছেন দাম না বাড়াতে? নিশ্চয়ই, এখন আমার এই অবস্থায় নতুন হাল ধরেছে হোটেলের সে। হোটেলের সুনাম ফিরিয়ে আনাই তার প্রধান কাজ। খাবারের মান না বাড়িয়ে বেশি লাভের জন্য দাম বাড়ালে আখেরে লোকসানই হবে। আচ্ছা,
সে যা ভালো বোঝেন আপনারা, আমি তো কর্মচারী মাত্র। বাঁশবাগানের ভূতের রাজা, মোরা দুটি চেলা, একটি নাটা একটি ঝাঁটা, করো না হেলা ফেলা, রাজার মোদের ভারী এলেম, জানেন অনেক জাদু, সবার কষ্টেই ঝাঁপিয়ে পড়েন। নাতি হোক বা দাদু, মনির সুখে বাঁশবাগানে থাকি ভূতি, গলা ছেড়ে গাই যে গান, নাচি ধিন ধিন। রাজামশাই, একটা ভালো খবর এনেছে এই নাটা। বুঝেছি, কিঞ্চিত লম্বা হয়েছে এই নাটা। নটা বলে রাত দিন গঞ্জনা আর শোয় না। হে ভগবান, আর একটু লম্বা কি আর হওয়া যায় না? আহারে, ভগবানের কাছে কি আবার কেমন তোর বায়না? উনি ততটাই দেন, যার যেটুকু পাও না। তো কি এমন ভালো খবর? ভালো বলে ভালো, একেবারে জব্বর। আজ পেয়েছি একটি ছেলের খোঁজ, যার হোটেলে আজ দুপুরে করেছি ভুরি ভোজ। সে কি, আমাদের ছেড়ে একা একা ভুরি ভোজ? এ কি কথা, বুকে যে পেলাম বড্ড ব্যথা। ছি ছি, এ তো বলার নয়, ভারী অন্যায়। বলি, আমরা কি এসেছি বানের জলে ভেসে? এমনটি তো হওয়ার নয় ভূতের রাজার দেশে। হায় হায়, এমনটিও দেখতে হলো শেষে। না না, কাঁদবেন না এত জোরে, ব্যাপারটা আগে শুনুন ভালো করে। দিন দুঃখী কিন্তু মন ভালো যার, এমন মানুষই তো আপনার দরকার। যাদের মনে হাহাকার, তাদেরই তো করবেন উপকার। এমন ছেলেই পেলাম খুঁজে শেষে, সকাল থেকেই ঘুরে দেশে দেশে। তাহলে দুঃখীজন পাওয়া গেল, কি ভালো। কিন্তু আমাদের ছেড়ে একলা ভোজন, তার কেন আয়োজন? হ্যাঁ, তাই তো। এই যে দাদা ভাই, বলে ফেলো তাই। সে তো ভাতের হোটেল চালায় দুপুর বেলায়, তার পরীক্ষা যদি নিতে হয় বিনা ভোজনে সে কি হয়? বুঝেছি ভাই, তাহলে তো কোনো দোষ নাই। এবারে তাহলে নজর রাখতে হয়, এ ছেলেটির যদি কিছু প্রয়োজন হয়, যাব তখন ছুটে তিন ভূতে। এই যে রঘু, এই রোদে এত মালপত্র টেনে নিয়ে যাচ্ছ, শরীর খারাপ হলে কে দেখবে শুনি? আর কি বলবো কর্তা, কপালের দোষ না হলি এই ভূতের বেগার খেটে যাচ্ছি। সজল বাবু ভালো ছিলেন, একার হতেই রান্না বান্না করতেন, অল্প খাটুনিতে ভালো রোজগার ছিল আমার। আর এখনের খবর তো জানি, সব কাজই তোমার করতে হয়। দোকানের অবস্থাও তো ভালো নয়। সে তো সত্যি কথা, এইভাবে চলতে থাকলে তো পথে বসতে হবে। তা রঘু, আমি বলি কি, আমার হোটেলে চলে আসো, কাজও কম, মায়নাও না হয় কিছু বেশি দেব। সজলের হোটেলটা বন্ধ হলে তো আমাদের রমরমা। তা মন্দ নয়, কিন্তু হঠাৎ করে ছেড়ে আসবো কি করে? সে আর কি, আজ রান্না সব খারাপ করে বানাও, কোনোটাতে নুন বেশি, কোনোটাতে ঝাল, ঠিক দেখবে তাড়িয়ে দেবে, তারপর আমার ওখানেই চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। ছ্যা ছ্যা ছ্যা, এই যে নুনে পোড়া খাবার, মুখেই তোলা যাচ্ছে না। মাছটারও তো একেবারে পিত্তি গলে গেছে। ছ্যা ছ্যা, ভাতটাও তো সেদ্ধ হয়নি ভালো করে। সুবল, সুবল, এদিকে এসো দেখি। বলুন, আর কি কিছু লাগবে? লাগবে মানে? এই খাবার তো খাওয়া যাচ্ছে না ভাই। তোমার বাবা জবে থেকে দোকানের হাল ছেড়েছে, খাবারের মান তো দিনে দিনে খারাপ হচ্ছে। আজ তো একেবারে মুখে তোলা যাচ্ছে না। রান্না কি খুব খারাপ হয়েছে? খারাপ বলে খারাপ? আমরা এই দোকানের কত দিনের খদ্দের। ছি ছি ছি। ও রঘু কাকা, রঘু কাকা, এদিকে এসো তো একবার। কি হয়েছে গো ছোট দাদা বাবু, এত চেঁচামেচি কিসের? রান্না নাকি আজ খুব খারাপ হয়েছে, এরা বলছেন। কেন? রোজ যেমন রান্না করি তাই করেছি। সজলের মতো রান্না তুমি পারো না জানি, কিন্তু আজ যে একেবারে যাতা হয়েছে। তা এতই যখন অপছন্দ, তখন খাচ্ছেন কেন? পয়সা কম দেবেন, আবার খাবারও চাই দারুণ স্বাদের, যত সব।
যান যান, অন্য দোকানে যান। ছি ছি, এইসব কি বলছো তুমি রঘু কাকা? ওনারা রোজকার খদ্দের। ছি ছি, সজল নেই আর এইভাবে তোমরা দোকানের নাম ডোবাচ্ছ। এত খারাপ ব্যবহার তোমাদের। আপনারা কিছু মনে করবেন না, আজ আপনাদের খাবারের টাকা দিতে হবে না। কাল আমি নিজে দাঁড়িয়ে থেকে ভালোভাবে খাবার বানাবো। না না বাবু, তোমাদের দোকানে আর আসা নয়। এমন দুর্ব্যবহার, তার সাথে জঘন্য খাবার। সজল নেই, তাই সবাই সাপের 5 পা দেখেছো। তুমি কি করলে রঘু কাকা? একেই বাবা অসুস্থ, রান্নার মান আগের মতো নেই, তার উপর তুমি এইরকম ব্যবহার করলে। আমি ওনাদের বুঝিয়ে সুজিয়ে মাথা ঠান্ডা করতাম। দেখো ছোট দাদা বাবু, এত পারবো না। একই তো ওই কটা টাকা মাইনা দেয় বড় কর্তা, তার উপর এত কাজ। ভালো রান্না চাইলে ভালো মাইনাও দিতে হবে। বাবা নেই বলে ব্যবসা এখন পড়তির দিকে। এখন সুনাম রক্ষা করাই কর্তব্য। এখন তোমাকে কি করে বেশি মাইনে দেবো বলো? তাতে আমার কি শুনি? এই রইল তোমার চাকরি। এই কম মাইনায় আমার আর পোষাচ্ছে না বাপু, আমি চললাম। এত মন মরা হয়ে আছো কেন গো? সবই অদৃষ্ট, বুঝলে সুবলের মা। এতদিনের এত পরিশ্রম করে বানানো দোকান বুঝি আজ বন্ধ হতে চললো। এত বছরের পুরানো কর্মচারী রঘু, সেও কিনা সুযোগ বুঝে কাজ ছেড়ে দিল। তুমি চিন্তা করো না গো, ভগবান আছেন, সব ঠিক হবে। আর ভগবান, তিনিও বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছেন। আমিও বিছানায় পড়লাম, আর সবাই এখন তাদের মুখোশ খুলছে। তুমি এত ভেবো না তো, আমি সুবলকে বলছি নতুন রান্নার ঠাকুর দেখতে। ঠিক একটা না একটা উপায় হবে। কি যে হবে কে জানে। কি যে করি, এত খোঁজ করলাম, তাও একটা রান্নার ঠাকুর পেলাম না। হোটেলে রান্না কে করবে? আচ্ছা, সেদিন যে লোকটা এসেছিল বলেছিল কোনো দরকার লাগলে যেন ওর কথা মনে করি, কিন্তু ওকে পাবো কোথায়? কি যে করি। চলুন রাজামশাই, পেয়েছি খবর। ওই হোটেলের ছোড়ার দুঃখ জব্বর। চলুন যাই, করে আসি ওর দুঃখ দূর। কাজ শেষে খাওয়াও যাবে ভরপুর। তবে আর নেই চিন্তা, নাচবো তার ধিন ধিন তা। খেতে আর অসুবিধা কি? চাইলেই পাবো মন্ডা, মিঠাই, তেল, ঘি। শেষ পাতে দরবেশ। বলিস কি? আহা, বেশ বেশ। তিনজনে মিলে করব এখন রান্না। দুঃখী ছেলে গুঁজবে কান্না। লোকজন খেয়ে বলবে সাধু সাধু। চলুন দেখিয়ে দিই আমাদের জাদু। এখানে তো সব রান্না করা আছে দেখছি, কিন্তু কে করলো? ওই নাটা মতন লোকটা কি? কিন্তু ওর সাথে তো দেখাই হয়নি। ও কি করে জানবে যে আমাদের রান্নার ঠাকুর দরকার? কই হে, খাবার দাবার হবে নাকি কিছু? ওই রঘুটা শুনলাম অন্য দোকানে কাজ নিয়েছে, তাই ভাবলাম নতুন ঠাকুর এসেছে বুঝি, তাই এলাম। না হলে ওই রঘুর যা ব্যবহার, আর কোনোদিন এমুকো হতাম না। নিহাত সজলের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আমি খেতে দিচ্ছি। কোথা থেকে রান্নার ঠাকুর জোগাড় করেছো হে? অতি খাসা হাত তো। আহা, কি স্বাদ! যেন পুরনো স্বাদ ফিরে এসেছে মনে হচ্ছে। যাক বাবা, আবার রোজ ভালো ভালো খাবার খাওয়া যাবে। আর দুটো ভাত দাও দেখি। আপনারা ভালো করে খান, আমি ভাত আনছি।
বলিস কি? রোজ কে রান্না করে দিয়ে যাচ্ছে? কি জানি বাবা, রোজ হোটেলে গিয়ে দেখি সব রান্না করা, সুন্দরভাবে সব গুছিয়ে রাখা, আর তার যা স্বাদ কি বলবো, লোকজন তো প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এসব করছে কে? সেটাই তো বুঝতে পারছি না বাবা। তবে এই রান্না খেয়ে পুরানো খদ্দেররা সবাই আবার ফিরে এসেছে। রোজ আরো নতুন নতুন লোক আসছে। একবার গিয়ে দেখতে পারলে বুঝতাম। কোমরের ব্যথাটা তো অনেকটাই কমেছে। খুব ভালো বাবা, আমি বরং কাল ডাক্তার বাবুকে একবার আসতে বলে দেব। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে। আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। তাই নাকি? আমাদের রান্নার ঠাকুর চলে গেছে, খুব বিপদে পড়েছিলাম। তখন আপনার কথা মনে হলো। আশ্চর্যভাবে পরদিন থেকে সব রান্না করা থাকে। তুমি ভালো ছেলে, তাই তোমার সাথে ভালোই হবে। কিন্তু বাবা যে পুরোপুরি ভাবে সুস্থ হচ্ছেই না। সেই যে কোমরে লেগেছে, বিছানা থেকে উঠতে পারছেই না। তোমার বাবা দেখবে কালই ঠিক হয়ে যাবেন। বাবা ঠিক হলে আবার রান্না করতে পারবে, তখন আর অসুবিধা হবে না। আমি জানি না এখন কে রোজ রোজ রান্না করে যায়। তবে যেই হোক, ওই পরোপকারী লোকের যেন ভালো হয়। আর আপনি আজ খেয়ে যাবেন। হ্যাঁ, তা তো খাবোই। আমার সাথে কিন্তু আরো দুজন আছে, তারাও খাবে। তা বেশ তো, আসুন না হয়। গিন্নি, সুবল, গেলে কোথায়? এসো এসো। এ কি, তুমি উঠেছো কেন? কি লাগবে? না গো গিন্নি, ব্যথা বেদনা পুরোপুরি উবে গেছে, একটু ব্যথা নেই। সে কি, এই চমৎকার হলো কি করে? সেইটাই তো ভাবছি। তবে তবে যা হয়েছে ভালোই হয়েছে। এবার বাপ বেটা মিলে দোকান চালাবো। ঠিক আছে বাবা, আমি গিয়ে দোকান খুলছি, তুমি এসো। একটু খেতে দেবে বাবু? কতদিন পেট ভরে খাইনি। সুবল, ওদের ওই কোনার টেবিলে বসা, আমি খাবার বেড়ে দিচ্ছি। সত্যি রাজামশাই, এমনই তো দরকার। যদি সবাই করত একে অন্যের উপকার। পৃথিবীটা যেত আনন্দে ভরে, দুঃখ কষ্ট থাকতো দূরে। এসো, সবাই মিলে এক কাজ করি, আনন্দময় এক নতুন পৃথিবী গড়ি।